ইসলামী খেলাফতের প্রয়োজন। কারণ আমরা পৃথিবীর সকল তন্ত্রমন্ত্রের শাসন ব্যবস্থা দেখেছি, বিচার ব্যবস্থা দেখেছি। ইসলামী শরিয়া যেই সমাধান দিয়েছে, কোন তন্ত্রমন্ত্রে, কোন জীবন বিধানে এরকম সুন্দর ব্যবস্থা দিতে পারে না। আছে? পারে না। ইসলামী শরিয়া আমাদেরকে রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলি দিয়েছে, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রে এই সুরক্ষা দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটি মুসলিম রাষ্ট্রের জন্য, একটি মুসলিম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের জনগণের জন্য 5টি সমস্যার সমাধান করা সবচেয়ে বেশি জরুরি। কয়টা সমস্যা? একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কয়টা থাকে? 5টা। এই 5টি বড় সমস্যার সমাধান ইসলামী শরিয়া দিয়েছে, যেগুলোকে ইসলামী শরিয়ার পরিভাষায় আদ-দরুরিয়াত বলা হয়। কি বলা হয়? আদ-দরুরিয়াত, একান্ত প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় 5টি বিষয় রয়েছে, যেই সমস্যার সমাধান একমাত্র ইসলামী শরিয়া দিয়েছেন। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র, কোন বিধানে এই সমস্যার সঠিক সমাধান দিতে পারেন নাই। এই 5টা জিনিস আপনারা একটু হাতে গুনে বুঝে নিয়ে, সর্বপ্রথম একটি মুসলিম রাষ্ট্র হইলে সেই রাষ্ট্রের বড় একটা সমস্যা হয়েছে ইসলামী রাষ্ট্রে দ্বীনে ইসলামের সুরক্ষা দেওয়া। সর্বপ্রথম আমাদের দরকার কি? এই রাষ্ট্রের দ্বীনে ইসলামের সুরক্ষা, যেটাকে আরবি পরিভাষায় বলা হয় হিফজুদ্দীন। দ্বীনে ইসলামের সুরক্ষা দেওয়া। এই দ্বীনে ইসলামের সুরক্ষা কোন তন্ত্রমন্ত্র দিতে পারে না ইসলামী শরিয়া ছাড়া, ইসলামী বিধান বাস্তবায়ন করা ছাড়া। বরঞ্চ আমাদের দেশে আজকে যারা মুসলমান না, তারাও মুসলিম নাম দিয়ে ইসলামের ভিতরে ঢুকে যাইতেছে। যারা তৌহিদবাদী নয়, তারাও তৌহিদের নাম দিয়ে ইসলামের ভিতরে ঢুকে যাইতেছে। যারা মুসলমান না, পরিষ্কার কাফের, তারাও নামের সাথে মুসলিম শব্দ লাগাইয়া বলে আহমদিয়া মুসলিম জামাত, বলে কিনা? তো কাফেররাও আজকে দ্বীন ইসলামের ভিতরে ঢুকে যাইতেছে উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া। তাহলে আমাদের ইসলামের সুরক্ষার দরকার বেশি না? যাদের ভিতরে তৌহিদ নাই, যারা সরাসরি কুফরি আকীদায় বিশ্বাসী, এই হিজবুত তাওহীদ, তারাও তৌহিদ শব্দ লাগাইয়া ইসলামের ভিতরে আইতেছে। অথচ তারা অমুসলিম। এই অমুসলিম সম্প্রদায়গুলিও দ্বীন ইসলামে ঢুকতে চাচ্ছে। এইভাবে আমাদের ইসলামকে বিকৃত করে জগা খিচুড়ি একটা পরিস্থিতিতে আমরা আছি। এর সঠিক সমস্যার সমাধান একমাত্র ইসলামী শরিয়া দিতে পারে। ইসলামী শরিয়া কায়েম হলে যারা অমুসলিম তাদেরকে অমুসলিম ঘোষণা করবে, যারা কাফের তাদেরকে কাফের ঘোষণা করবে।